না, এটা কোনো গরু বা মহিষের মাংস বিতরণের দৃশ্য নয়। এখানে ভাগ বাটোয়ারা করে নেওয়া হচ্ছে সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের মাংস, হাড়গোড় আর অঙ্গ প্রত্যঙ্গ। বাঘের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কবিরাজি টোটকা ওষুধ তৈরির প্রচলন আছে এদেশেও। তথাকথিত কবিরাজরা মনে করেন বাঘের দেহের বিভিন্ন অংশ দিয়ে চর্মরোগ, দাঁতের ব্যথা, হাঁপানি, মৃগীরোগ, বাতজ্বর সহ অনেক রোগ সারানো যায়। তাই বাঘের রক্ত মাংসের এই হরিলুট। কবিরাজটা লাগে, বিভিন্ন মহিলা কাজে লাগে, তার জন্যই নিলাম, তাছাড়া অন্য কিছু না। মাটি চাপা দেওয়ার আগে বাঘের এক টুকরো মাংসের জন্য যেন হাহাকার পড়ে যায়। বন কর্মকর্তাদের এসব অঙ্গ প্রত্যঙ্গ নেবার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশ ও বনকর্মী সহ সবাই সংগ্রহ করতে থাকেন বাঘের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। গোলাখালীর অরবিন্দ মণ্ডলের বাড়িতে গত 12 মার্চ ভোর 4টায় ঢুকে পড়েছিল বাঘটি। বন বিভাগ ও টাইগার প্রজেক্টের কর্মীদের কোনো তোয়াক্কা না করেই এলাকাবাসী বেপরোয়াভাবে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। পরে এলাকাবাসীর কাছ থেকে পুলিশ ও বনকর্মীদের পাহারায় মৃত বাঘটিকে উদ্ধার করে ট্রলার যোগে নিয়ে যাওয়া হয় কলাগাছি বন অফিসে। পুলিশ পাহারায় মাটি চাপা দেওয়ার আগে সাতক্ষীরা থেকে বাঘটির পোস্টমর্টম পর্যবেক্ষণ করতে আসেন একজন পশু চিকিৎসক। বাঘটির অ্যাবডোমেন যখন ওপেন করা হয় তখন এর বিভিন্ন বাহ্যিক পরীক্ষান্তে আমরা দেখতে পাই যে লিভারের উপর যথেষ্ট পরিমাণে হিমোরেজ রয়েছে এবং ফুসফুসটাও যথেষ্ট পরিমাণে নেক্রোসিস হয়ে গিয়েছে এবং যা ধরে নিতে পারি আমরা এটা ক্রনিক রেসপিরেটরি ডিজিজে ভুগছিল দীর্ঘদিন যাবত। হোসেন সোহেল, ATN নিউজ, সুন্দরবন।